কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন। 2024 শেষ হয়ে গেল। আজকে যে রেকর্ডিংটা করছি 2025-এ প্রথম দিন। রত্না রান্নাবান্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রত্না রান্নাবান্না ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ পরিবারকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনারা যারা আমার ভিডিও দেখেন সকলেই আমার পরিবার। আশা করি 2025টা সকলেই খুব ভালো কাটুক। তাহলে আসুন সরাসরি টপিকে চলে যাই। আজকে আমি বানাবো গোকুল পিঠে। নমস্কার, আমার নাম রত্না ব্যানার্জি। রত্না রান্নাবান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আসুন শুরু করা যাক। গোকুল পিঠে করতে কি কি উপকরণ লাগে আসুন জেনে। গোকুল পিঠে বানানোর জন্য আমি 500 গ্রাম দুধ জাল দিতে বসে দিচ্ছি। গোকুল পিঠে বানানোর জন্য আমি রস তৈরি করব, তার জন্য আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। দুধ আর চিনি শিরা যতক্ষণ তৈরি হচ্ছে ততক্ষণ আমি বাকি কাজটা সেরে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় তাহলে লবঙ্গ আর তেজপাতা আপনারা জলের মধ্যে দিতে পারেন, তাতে সেন্টটা খুব সুন্দর। গোকুল পিঠে বানানোর জন্য 100 গ্রাম ময়দা নিয়েছি আর সরু দানা 60 গ্রাম সুজি নিয়েছি। আপনারা যখন আপনার বাড়িতে বানাবেন তখন আপনাদের প্রয়োজন মতন আপনারা বানাবেন। সুজিটার সঙ্গে ময়দাটা মিশিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না এবং খুব পাতলাও হবে না। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখবেন কোনো যেন দানা না থাকে। দেখুন দুধটা ফুটে গেছে। এবার আমি 50 গ্রাম চিনি এবং পরিমাণ মতো আমুল গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাতে ক্ষীরটা খুব সুন্দর হবে। চিনি শিরাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, ততক্ষণ আমি ক্ষীরটা তৈরি করে নেব। ক্ষীরটা তৈরি হয়ে গেছে দেখুন। এবার আমি 1 চামচ এলাচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এবার আমি একটা পাত্রে ক্ষীরটা নামিয়ে নিচ্ছি। এবার গোকুল পিঠে বানানোর জন্য আমি সাইজ করে নিচ্ছি। এটা এইভাবে বানাতে হবে। গোকুল পিঠে বানানোর জন্য আমি এটা তৈরি করে নিয়েছি। যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা কঠিন করে আমি ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি গোকুল পিঠে বানানোর জন্য আমি 200 গ্রাম তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গোকুল পিঠেটা ভেজে নেব। খুব কড়া ভাজা কিন্তু হবে না, এইভাবে আমি তুলে নেব। আধা ঘন্টা এই পিঠে রসে ডুবানো থাকবে, তারপরে আপনারা সার্ভ করতে পারেন। তো এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের শুক্রবার ঠিক বিকেল 5টা 30 মিনিটে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।